করে ওই ঘর ঘর নষ্ট করে ঘর তুলে এই ঘর তুলে ওই সৌন্দর্য নষ্ট হয়ে গেল, আবার ইট মিটগুলো ভাঙে আবার হেনে আর এক সৌন্দর্য নষ্ট করে গেলে এ কি শুরু করিস সব। প্রথমে আমাকে বলেছেন একদিন বলেছেন যে ঘর তোলা ভুল করেছি, এখন ওই ভুলের মাসুল আমার আবার দেওয়া লাগতেছে। কারণ হচ্ছে এই ঘরটা আমি যেহেতু হুন্ডা মোটরসাইকেল গাড়ি যাই উঠাই এই ঘরের মধ্যে, আমার এই জায়গাটা আমার এইদিকে ক্রস করি, বুঝছেন, মানে ক্রস করে এরকম করে পাকা করা লাগবে। তাহলে আগে যে সুন্দর করে আমার যে ইট ছিল, মানে ইটগুলো পালা ছিল, এখন ক্রস করে করার কারণে ওই ঘর রং করে তোলার কারণে আমার সবকিছু এখন উল্টি পাল্টা হয়ে যাচ্ছে। একটু আসো রোহিত ভাই, আসো রোহিত ভাই, আসো। আব্বা তো রাগি, তো আমার পর অস্থির হয়ে যাচ্ছে। রোহিত ভাই আসো, আসো তোমরা দুইজনে আসো, আসো আসো। এই সাইদুল তো আছে, লোকই তো আছে, আসো। এই দেখো এখন আব্বা যে কথা করছে বুঝছো, সে হচ্ছে আমার ঘর তো আমি উল্টা করে তুলি ফেলাইছি, রং হয় নাই। এখন আব্বা তো ওই রাগ, এখন আব্বা করছে যে মানে আমি চিন্তা করুন যে আব্বার কথা মতো ঘরটা আমি সোজা করে দিই, তাহলে আর এই ঘরটা সোজা করে পাকাটাও আমি সুন্দর করে সোজা করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে না। ঘরটা তেরাসি হওয়ার কারণে আমার জায়গাটাও তেরাসি করে পাকা করা লাগবে। ভাইদের সাথে বৃষ্টির মধ্যে কাজ করতে আরাম লাগে, তো ভাইদের সাথে বৃষ্টির মধ্যে ইট বালু ফেলাবো ঢালাই মালাই পরে করবো। এখন এই জায়গা সুন্দর করে ইট বালু ফেলাবো, ওর উপরে আমরা বাইরেতে ইট গড়ে আসবো, লিয়ে আসি ফেলাবো নাকি ভাই? তো ইনশাল্লাহ। তো আব্বা বুঝতে পারছেন এবার আমি তো আপনাকে না কয়ে ভুল করেই ফেলাইছি। আচ্ছা এখন ফ্যাক খাটা লাগতেছে তোমার আবার এই? হ্যাঁ ভুল তো করেই ফেলাইছি। এই জন্যই বলে যা কিছু করবে একটু মুরব্বীদের কাছ থেকে শুনি করো, কারণ পুরান মানুষের কাছ থেকে শুনি করো। এই জন্য আমার তাড়াহুড়া করি কি করি, ঘরটা দেখাও, আবার দেখাও। এই যে ঘরটা এখন এই যে ক্রস হয়ে গেছে, ঘরটা আমি একটু সোজা করতে চাচ্ছি। এখন আমার আব্বার কথা না শোনার কারণে এখন আমার ডবল খরচ। এই জন্য মুরব্বীরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার হয়েছে তাই, এখন ঘরটা ক্রস করে উঠানোর কারণে আমার সব কাজগুলো এখন ডবল করতে হচ্ছে। আজকে আবারও 4টা ভাইকে নিয়েছি এবং সাথে আমিও কাজ করছি, আর আব্বা তার কাজ বুঝে নেওয়ার জন্য কিভাবে বসে আছে দেখেন। তো সারা দেশেই বলা চলে বৃষ্টি, আমাদের এখানেও প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে পরিমাণে বৃষ্টি আর আবহাওয়াটা থেকে বারবার বলা হচ্ছে বৃষ্টি আরো বেশ কয়েকদিন হবে, যার কারণে ভাইদের সঙ্গে নিয়েই কাজগুলো কমপ্লিট করছি। এইদিকে আমার পাইপ নিয়ে আসতে বলেছিলাম এক ভ্যানওয়ালা ভাইকে, উনি পাইপ নিয়ে আসছে, কারণ এখানে প্লাম্বারের কিছু কাজ আছে, অর্থাৎ এর নিচ দিয়ে পাইপ দিতে হবে, নইলে পিছনের পানিগুলো আটকা পড়বে। আর আমি সৌদি আরব থাকতে কিন্তু এই কাজগুলো করেছি, যার কারণে এই কাজগুলো করার জন্য আমার এক্সট্রা কোনো লোক নিতে হয় নাই। তো আলহামদুলিল্লাহ এখন ওদের পাওনাটা দিয়ে দেব। 500 তাহলে আগে 500 আর 1500, 500 আর 2000 না, আগের 500 সহ আজকে সব মিলে আমি তোমার 3000 টাকা দিলাম, 3000 মাত্র দিলাম। এই চারজনই তো খুশি আছো? না ঠিক আছে, আগে 500 সহ ঠিক আছে, তিনজন ভাগ করে নিই। কোদাল আছে ভাই, কোদাল লাগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, দোয়া করি ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।